বৃহত্তর মিছিল নিয়ে ঢাকার মাঠ কাঁপালেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও রূপগঞ্জের ঐতিহ্যবাহী ভূঁইয়া পরিবারের উত্তরসূরি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। ঢাকায় প্রতিটি সমাবেশেই সবথেকে বড় মিছিল যায় দীপু ভূঁইয়ার। এবার নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। বিএনপির এই ক্রান্তিকালে রাজধানীতে চমক দেখিয়ে নিজের অবস্থান শক্তভাবে জানান দিলেন দীপু ভূঁইয়া। হাজার হাজার নেতাকর্মীর মিছিল ছাড়াও সমাবেশের একটি বড় অংশ জুড়ে অবস্থান করছিল তার কর্মী বাহিনী। সমাবেশের দক্ষিণ দিকের পুরো এলাকা জুড়ে ছিল শুধু দীপু ভূঁইয়া অনুসারী নেতাকর্মীদের জমায়েত। নেতাকর্মীরা বলছেন, নারায়ণগঞ্জ বিএনপিতে দীপু ভূঁইয়ার বিকল্প তিনি নিজেই। বিএনপির নেতাকর্মীরা জানান, 18 অক্টোবরের সমাবেশের দিকে সকলের নজর ছিল। দীপু ভূঁইয়া সকলের নজর নিজের দিকে কাটতে সক্ষম হয়েছেন। নারায়ণগঞ্জ জেলার বেশিরভাগ নেতাকর্মী তার নেতৃত্বে সমাবেশে যোগ দিয়েছে। সরকার পতনের স্লোগান আর খালেদা জিয়ার মুক্তির স্লোগানে সরগরম করে রাখে রাজধানী। দুপুর 3টায় দীপুর নেতৃত্বে মিছিল বের হওয়ার আগেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দীপুর ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকে। স্লোগানে স্লোগানে মাতিয়ে তোলে এলাকা। আজকে সমাবেশটা এটা সমাবেশ না, এটা মহাসমাবেশের রূপ ধারণ করেছে। আজকে বিএনপি যারা আছে, শুধু বিএনপি না, বাংলাদেশের প্রতিটি জনগণ তাদের ভোট অধিকারের জন্য রাস্তায় নেমে যাচ্ছে। শুধু রাস্তায় নামছে না, ভোট অধিকার না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ মাঠ ছেড়ে আর যাবে না। আমরা সবাই জানি এই ফেরিসাজ সরকারের এগেইনস্টে যা কিছু করছে, দেশের অন্যায় করছে, দেশের জনগণের মৌলিক অধিকার নিয়ে নিচ্ছে। ইনশাল্লাহ এগুলি সব অধিকার আমরা বিএনপি ইনশাল্লাহ সবার জন্য ফেরত নিয়ে আসবে। আন্দোলনে আমাদের নারায়ণগঞ্জ সবচেয়ে বড় ভূমিকা রাখবে ইনশাল্লাহ। এই আন্দোলনের মাধ্যমে প্রথম আন্দোলন নারায়ণগঞ্জ থেকে শুরু হবে, ইভেন বিজয় প্রথম নারায়ণগঞ্জে ফিরে নেবে।